এলেন না কেন? বিরোধী দলনেতাদের পক্ষ থেকে কেউ এলো না কেন? এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোনো প্রতিনিধি আসলো না কেন? আমরা তো ভারতে মানে সেটা পাকিস্তানের সাথে বন্দী হওয়া, হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সাউকে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের হাতে খুন হওয়া, সেই জঙ্গির হাতে খুন হওয়া ঝন্টু আলীকে আলাদা করে দেখি না। আমাদের কাছে এরা দুজনেই সমান। আপনাকে বলি যে একটি মিডিয়া হাউজের যিনি অ্যাঙ্কার তিনি বলছিলেন যে এই ধর্মনিরপেক্ষতাবাদীরা যারা তথাকথিত সেকুলার তারা গান্ডে পিণ্ডে গিলবে, অর্থাৎ তারা দেশের খাবে আর বাবার টাকায় খায়। হ্যাঁ, এটা যদি একটু বাবার টাকায় খায়, তোর বাপের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিণ্ডে গিলবে আর কে একটু একটু খাবে। তোরা মোদির টাকায় খাচ্ছিস, বিজেপির টাকায় খাচ্ছে, আর ভাই ভাই দাঙ্গা লাগাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, কার বাপের টাকায় খায়? ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, যার পোষাবে না গেট আউট, বেরিয়ে যাক দেশ থেকে। যে বলবে ভারত ধর্মনিরপেক্ষ নয়, লাথি মেরে বার করে দিতে হবে তাকে দেশ থেকে। ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ, কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না। আপনাকে অনেক সমাজের আজকের দিনে যে